এই যে আমাদের ভাই ওসমান হাদির উপরে গুলি করা হয়েছে, দলমত নির্বিশেষে সবাই দোয়া করতেছেন, বিচারও চাইতেছেন। কথা বলেন না কেন? এটা কোন দেশের ষড়যন্ত্র আমরা জানি না, কাদের ষড়যন্ত্র আমরা জানি না, কিন্তু আমরা বারবার বলতেছি আমাদের ভাই গুলিবিদ্ধ হয়েছে, শহীদ আবু সাইদ বিদায় নিয়েছে, মুগ্ধ বিদায় নিয়েছে, কিন্তু এখন আমাদের যুদ্ধ থামেনি। কথা বলেন ঠিক কিনা? এই জুলাই নেতৃত্ব যারা দিয়েছে এদের মতো সবচাইতে বলিষ্ঠ কণ্ঠ, সত্যবাদী, ইনসাফের প্রতীক ওসমান হাদি বরাবর সব সময় সত্য কথা বলেন। এই সত্যবাদী কণ্ঠকে যারা স্তব্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা করে তাকে গুলি নিক্ষেপ করেছেন, মনে রাখবেন একজন ওসমান হাদি বিদায় নেবে, হাজার ওসমান হাদির জন্ম হবে। একবার যদি আমরা শুনতে পাই ওসমান হাদি আর দুনিয়াতে নাই, আগামী 24 ঘন্টায় বাংলাদেশকে কি হতে পারে পরিকল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, কারা গুলি করেছে এই পাইকালাকে ধরলে হবে না। হুন্ডাই যারা সরে গুলি করেছে, যাদের হাতে অস্ত্র ছিল, এরা কারা জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ওসমান হাদি ভাই বড় সত্যবাদী একজন মানুষ। কথা বলেন না কেন? সে বলেছে আমি হয়তোবা বেশি দিন বাঁচবো না, আমার মৃত্যুটা যেন বিষয় না হয়, আমি রাজপথের লড়াকু সৈনিক, রাজপথে আমার যেন মৃত্যু হয়। বলে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে গুলি না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে থামানো যাবে না। কি সাহসী একজন ছেলে! শুধু কি তাই, তিনি বলেন জিয়াউর রহমান অল্প সময় বেঁচে ছিলেন, কিন্তু তাকে আমি এখনো ধারণ করি, তিনি আমার অনুপ্রেরণা। এই জন্য আমি এমন কিছু করতে চাই, 50-60 বছর বাঁচতে চাই না, 2-1 বছরও যদি বেঁচে থাকি, কিন্তু মানুষের হৃদয়ে যেন আমার জায়গা থাকে। এই সত্যবাদী ছেলেটা বলেছেন আমরা মুসলমান, আমি জন্ম নিয়েছি, মায়ের উদর থেকে পড়েছি, আর শাহাদতের তামান্না ভিতরে জাগ্রত রেখেছি যে যে কোনো মুহূর্তে আমি শহীদ হতে পারি। আর মৃত্যুর ফয়সালা জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা ঠিক করা হয় আসমানে। আলহামদুলিল্লাহ আমরা শুনতে পাচ্ছি আল্লাহর এই বান্দা এখনো জীবিত আছেন, লাইফ সাপোর্টে আছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ভাইটাকে আপনি সুস্থ করে দেন। একই হাসপাতালে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, খাঁটি দেশপ্রেমিক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই হাদি বলেছিলেন যে আমি যে কোনো একদিন বেগম খালেদা জিয়ার কাছে যা দোয়া নেব। আজকে 2 জন পাশাপাশি বেডে আছে, কিন্তু এমন অবস্থায় গেছে একে অপরকে দোয়া করার মতো অবস্থায় নাই। কথা বলেন ঠিক কিনা? সারা দেশের মানুষ এখনো তাকিয়ে আছে এফআরকের হাসপাতালের দিকে, সবাই ঢাকার হাসপাতালের দিকে ফলো করতেছে। সারা দেশের কোটি কোটি মানুষ মসজিদ মাদ্রাসা থেকে বেগম খালেদা জিয়া এবং আমাদের ভাই ওসমান হাদির জন্য দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? এত ভালোবাসা, এত দোয়া বাংলাদেশের ইতিহাসে কোন নেতা পেয়েছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ আর একটা বার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। আমরা যতটুকু শুনতে পাইলাম, তার কলিজার টুকরা সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে নিজ মাতৃভূমিতে আসবেন। আলহামদুলিল্লাহ ভালো। এই অসুস্থ মাকে দেখার জন্য তার মতো সন্তান কয়েকদিন ধরে ছটফট করতেছে। এরকম বিপদে মায়ের পাশে থাকার দরকার আছে না নাই? দেশের সন্তান দেশে ফিরে আসবে। বিএনপির ভাইয়েরা অনেকে বলতেছেন আমরা ওনার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। তো আমরা দোয়া করতেছি বিশেষ করে বেগম খালেদা জিয়ার জন্য আর আমাদের ভাই ওসমান হাদির জন্য। আল্লাহ যেন 2 জনকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলুন আমিন। আগামী কালকে অথবা পরশু দিনের মধ্যে আমাদের ভাই ওসমান হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদের ভাইয়ের জানটা একটু ভিক্ষা দেন, আমাদের ভাইটাকে আমাদের মাঝে ফেরায় দেন। ওসমান হাদিরা যদি থেমে যায়, থেমে যাবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই ওসমান হাদির উপরে হামলা করা হয়েছে মানে পুরো দেশের মানুষের উপরে হামলা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কারা করেছে? নির্বাচনের তফসিল ঘোষণা হলো আর তার 1-2 দিন পরে এই ঘটনা ঘটলো। কারা? এই শক্তিটা কারা? জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। এই জন্য মুনাফিকদের স্বভাব হলো নিজের হাতে মার্ডার করবে, আবার শোক প্রকাশ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে মাসিম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা আল মুমিনুন কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন একটু কি জানার দরকার আছে? আমি কি বলবো? আপনারা কি শুনতে চান? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদেশের দুইজন অসুস্থ মানুষের জন্য দোয়া চেয়েছি, তাদের নিয়ে কিছু কথা বললাম, এই জন্য কি রাগ করছেন? ভাই, এই মানুষগুলোর জন্য দোয়া না করে আপনি বসে থাকতে পারবেন না। তাদের জন্য দোয়া চাওয়া লাগতেছে না, মানুষ মন থেকে এমনি দোয়া করতেছে। কারণ দুইজন মানুষই এই দেশের জন্য খাঁটি দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা? একজন তরুণ আর একজন একেবারে জীবনের শেষ পর্যায়ে তিনি পৌঁছে গেছেন। তারপরেও মানুষের ভালোবাসা তার প্রতি কত আপনারা দেখতেছেন। অনেকে গুজব ছড়াইতেছেন যে উনি আর নেই। বেগম খালেদা জিয়ার কথা বলতেছেন যে কৃত্রিম উপায়ে তাকে জীবিত রাখা হয়েছে। জনাব তারেক রহমান আসলে তারপরে বিষয়টি প্রকাশ করা হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো ধারণা করা যাবে না। আমরা মুসলমান, আমরা ভিতরের বিষয়টা জানি না, না জেনে কেন মন্তব্য করব? কেন ফেসবুকে লেখালেখি করেন? কেনই বা গুজব ছড়ান? আল্লাহর রাস্তায় ফিরে আসেন। শত শত ডাক্তার দেখাশোনা করতেছে, বিদেশি অনেক চিকিৎসক টিম এসেছে, তাদেরকে দেখভাল করতেছেন। এই জন্য এগুলো নিয়ে আমরা মন্তব্য করব না। আল্লাহ যেন তাদেরকে হায়াত দিয়া আমাদের মাঝে ফেরাইয়া দেন। একটু জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। কারণ তার উপরে নির্যাতন কম হয়নি। এই অসুস্থ অবস্থায় তিনি জেল খেটেছেন। তার ক্যান্টনমেন্টে বাসা থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। যিনি তাকে বাসা থেকে করেছিলেন ঘর ছাড়া, আর আল্লাহ আজকে তাকে করেছে দেশ ছাড়া। কথা বলেন না কেন? তিনি সেদিন কেঁদেছিলেন আর বলেছিলেন, বেগম খালেদা জিয়া কান্না করতে করতে বলেছিলেন, কার কাছে বিচার দিব? বিচার আমি আল্লাহর কাছে দিলাম। কথা বলে ঠিক না? কি আল্লাহ বিচার করে নাই? ফয়সালা হয় নাই? ব্যাস এতটুকু বুঝলেই যথেষ্ট। একজনের জন্য মানুষ দোয়া করে, আর একজনের নাম শুনলে মানুষ ঘৃণা করে। কথা বলে না কেন? সামনে যাই মজা পাবেন, আলোচনা কিছু করা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন কোন প্রেক্ষাপটে আল্লাহ রসুলের উপরে সূরা আল মুমিনুন নাজিল করেছেন? আমি কি একটু বলবো? শুরু করবো ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বারে বারে টনটন আওয়াজ দিলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার।
নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে জমিনের সঙ্গে মাথাটা লেগে যেত। এক সাহাবী রানের উপরে নবীজি মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নয়? দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। হে বাজান গো আমার, জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। এত কষ্ট করে আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিনে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য করে গেলেন। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, এমনও মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। আছে না নাই? মুসলমান হিসাবে বলেন তো বাজান, আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে না নাই? কিন্তু বুকে হাত দিয়ে বলেন, আমরা কি সবাই কোরআন জানি? জানি না। কেন জানি না? জানার চেষ্টা করি না। কেন চেষ্টা করি না? কারণ দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত আছি, আখিরাতের ধান্দা নাই। কি 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 কথার জবাব দেওয়া লাগবে, না হলে দোয়া করে দেবো। কিন্তু আমার কথা একটু সামনে গেলে মজা পাবেন, আগেই বলছি। যুবক যারা আছেন নিরাশ হয় না, আর মা বোন যারা আসছে মহিলাদের একটু ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে যেই মহিলারা আঁকা বাঁকা পথে চলে, আজকে ওয়াজের মাধ্যমে সোজা রাস্তা দেখানো হবে। এই কথা বলেন, অপেক্ষা করেন, শুরু করি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে গ্রামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ, যত মানুষ আজকের মাহফিলে 2 হাত তুলে ধরেছে তোমার আসমানের দিকে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। পেছনের ভাইরা মুখ খোলেনি, ওরা নিয়ত করছে, বইয়ের কাছে ওয়াদা দিছে যে মাহফিলে যাব ঠিকই, যে শীত পড়ছে মুখ খুলবো না, তোমার কাছে দুর্বল হবো না। এরকম কি নিয়ত করে আসছে? পুরুষের কণ্ঠে আওয়াজ বের হয় না, এটা পুরুষ হইলো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে খেয়াল করেন। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? ওয়ারিস মানে বোঝেন? বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়। আজকের আলোচনা শুনে যদি জীবনে আমল করতে পারেন, এই 7টি গুণাবলী নিজের জীবনে ধারণ করতে পারেন, এই 7টি গুণ দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই ঢাকা গুলশানে যদি বাড়ি থাকে, ওর মশান দেখছেন?
ঢাকা গুলশানে বাড়ি আছে, কি একটা ভাবসাব, উত্তরেই বাড়ি আছে, বনশ্রীতি বাড়ি আছে, কি একটা মশান। ঢাকা শহরে বাড়ি থেকে যদি এই মশান হয়, কি ঢাকার বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার? হ্যাঁ, ঢাকার বাড়ি থাকবে, হালকা ভূমিকম্প নাড়া দিলে থাকবে, বিল্ডিং ভেঙে কবরস্থান হয়ে যাবে। কথা বলা লাগবে, বিল্ডিং ভেঙে কবরস্থান হয়ে যাবে, বের করার উপায় নাই। কিন্তু জান্নাতে আল্লাহ যে বাড়িটা দিবে এটা কি ভাঙবে? জান্নাতের মধ্যে ভূমিকম্প হয়, কিন্তু দুনিয়াতে হয়। কেন হয়? যখন বান্দা বাঁকা পথে চলে, পাপ বাইরে যায়, জুলুম বেড়ে যায়, উলঙ্গপানা, বেহাপানা, নাচানাচি, নর্তকীর ডান্স, উতাল পাতাল গুনে যখন বেড়ে যায়, আল্লাহ হালকা নাড়া দেখো, থাম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন পৃথিবী কেঁপে উঠবে, যেদিন আল্লাহ তাআলা এই জমিনটাকে কাঁপাবেন, ইসরাফিল যেদিন ফুৎকার দিবেন, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাতে বসবাস করার মতো জায়গা থাকবে না। কথা বলে ঠিক কিনা? সব আল্লাহ ভেঙে তছনছ করে দেবেন। এই জন্য সাবধান, গুনাহ করা, গুনাহ করা আজকে সুযোগ নাই। তাছাড়া বলতাম 15টি কারণে ভূমিকম্প হয়। এই ওয়াজ যদি করি এদিকে 2 ঘন্টা লাগবে। তাহলে আমি যে পয়েন্টটা ধরেছি জান্নাতে যাওয়ার আশায়, আমি তো একা যেতে চাই না, আপনাদেরকে নিয়েও যেতে চাই। আর আল্লাহ যে আমারে জান্নাত দেবে কনফার্ম হয়েছি আমি না, আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? শোনেন, আল্লাহ তাআলা ভালোবেসে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে না পাঠাইয়া মুসলমানের ঘরে পাঠাইয়া আল্লাহ বুঝাইতেছেন, আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন, ভালোবাসা দেখাইছেন। আল্লাহ ভালোবাসা দেখাইয়া জান্নাতের রাস্তা জন্ম থেকে একটু আগায়াই দিছে। সুবহানাল্লাহ পকেটে তুলে রাখেন, কাল 9টার পরে বউক সাথে নিয়ে বইলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের বাগানে আপনার নামে একটি গাছ লাগানো হবে। বৈশা আছেন রাজশাহীতে, গাছ লাগাইলেন জান্নাতে। শোনেন না, শোনেন, থাক আপনারই গাছ হোক, ভাইদের দরকার নেই, এদের বাড়িতে অনেক গাছ আছে। আমার দিকে তাকান বাজান। আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তার একটু আগায় দিয়েছে। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। আমরা এদিক থেকে জাতির দিক দিয়ে সেরা জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী পেয়েছি, কিতাবের দিক দিয়ে 104খানা আসমানি কিতাব, এর মধ্যে কোরআনুল কারীম হলো সবার সেরা। নবী পাইছি সেরা, ধর্ম পাইছি সেরা, কিতাব পাইছি সেরা। আজকে যদি গোলাম রব্বানির এই কথাগুলো শুনে আমল করতে পারেন, জান্নাতটাও পাবেন সেরা। সুবহানাল্লাহ। পারবো তো আমল করতে? এবার চলেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, قد فلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল না বাজান। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো কি? ডোনাল্ড ট্রাম্প। এ হলো বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা। আপনাদের এলাকায় একটা বাজার আছে, গোদাগাড়ি বাজার। এখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর, এদিক খেয়াল করেন, পৃথিবীর এত বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? কি বুঝলেন ভাই? তার মানে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে যতই দুনিয়াতে সফল হোক, যতই তাদের দাম্ভিকতা অহংকার থাক, ওই বেঈমানের দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য বাজান, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না।
টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, ধনী হন, গরিব হন, চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। এই ঈমান নামের মহাদৌলত যার আছে সে পৃথিবীতে ভাগ্যবান। কথা বলে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা দুনিয়াতে সফল, আখিরাতে সফল হতে পারবে বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে। আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এখন আমার দিকে তাকান, আমি আপনাদেরকে ছোট্ট প্রশ্ন করি, জবাব দেবেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে এখনো জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, ভালোই তো বোঝে, কষ্ট বেশি করা লাগবে না। শোনেন না বাজান, একজন অমুসলিম ঈমান গ্রহণ করলে তার উপরে জোহরের সালাত আদায় করা কি? ফরজ। তার মানে ঈমান আনলেই তার উপরে সালাত আদায় করা কি? আমি কি প্রথমে আপনাদেরকে বুঝাইতে পারলাম ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা? এটা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে একবার স্লোগান দেন, আমি বলবো, এদিক খেয়াল করেন, ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। আচ্ছা বলেন তো, এই জীবনে ঈমান আনার কারণে আল্লাহর কাছে যদি আমার দাম বেড়ে যায়, আমি যদি আল্লাহর কাছে দামি হতে পারি, এই জীবনে এর চাইতে বড় চাওয়া আর কিছু আছে? জোরে বলেন, এর চাইতে বড় কিছু চাওয়া আছে? তার মানে আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আমার দাম আছে। পৃথিবীর কেউ না দাম দিক, বউ না দাম দিক, বাচ্চা নাম দাম দিক, এলাকার মানুষ দাম না দিক, আমার ভিতরে ঈমান আছে। আল্লাহর কাছে যদি আমি দামি হতে পারি, আল্লাহর কাছে যদি প্রিয় হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো ঈমান এনেছে যারা। আপনারা শুধু একবার বলেন সফল হয়েছে তারা। বলেন ঈমান এনেছে যারা। আমরা কি সফল হয়েছি? এইবার শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈমানদার বান্দার হিসাব সালাত দিয়ে শুরু করবেন। সালাত যদি ঠিকঠাক থাকে, বাকিগুলোতে একটু কম বেশি হইলেও আল্লাহ তাআলা ছাড় দেবে। কিন্তু সালাতে যদি ধরা খেয়ে যান, বাকি হিসাব আরো কঠিন হয়ে যাবে। এজন্য মুসলিম হিসাবে বলেন, আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জোরে বলেন, এটা কি সবাই বিশ্বাস করেন? তাহলে মানার দরকার আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা আলোচনা শুরু করলেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। কথা গোলাম রব্বানি নয়, কথা আমার মালিক আল্লাহ তাআলা। আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি, বাঁশিওয়ালা কে? কথা কর না কে? আমি আপনাদের সামনে অ্যাডভাইস করে খালি কথাগুলো রিপ্লাই করে বলে দিচ্ছি, সব কথা আমার মালিকের। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে। কথা কয় না? কয় নাম্বারে? তাহলে 4 পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করো সোনা ভাইয়েরা আমার। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার?
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ নামাজে কতটা সময় দাঁড়ায় থাকলে পা ফুলে উঠতে পারে একবার চিন্তা করেন বাজান। এরপরে আমার আম্মা জান আয়েশা বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী, ও নবী, এত কান্না কেন করলেন? সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আমার নবী তখন ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে দু হাত পেতে দোয়া করে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আশায় নবী যদি সিজদা দিয়া কান্না করে, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। আপনার আমার জীবন তো ভুলে ভরা। নবী যদি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আমরা তো হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না? না। হে বাজান, 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, আপনাকে পালন করতেই হবে, আপনি পালন করতে বাধ্য। কথা কয় না কেন? নিজেকে যদি ঈমানদার দাবি করেন তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর যদি বলেন হুজুর আমি ঈমানদার না, তাহলে তো ভিন্ন কথা। যার সালাত নাই তার ঈমানও নাই। কথা বলেন না কেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস তার নাম হলো সালাত। কথা কয় না কেন? ঈমানদার নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না। একজন মুমিন আর একজন কাফের, এর মধ্যে পার্থক্যকারী যেই জিনিস তার নাম কি? সালাত। যার সালাত নাই তার ঈমান নাই। নামাজ না পড়ে অনেকে বলে আমি পাক্কা ঈমানদার। কি সাইনাটাইজ দিয়ে ফাঁকা করছেন? আপনি পাক্কা ঈমানদার না, শয়তান আপনারে ওয়াসওয়াসা দিয়ে পাক্কা শয়তান বানাইতেছে। এই কথা বলে না কেন? রাসূলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। মাঝে মাঝে এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না। কথা ঠিক? ভালো করে বুঝবেন বাজান, আপনি মুসলমান না, খালি জুমার 2 রাকাত পড়তেছেন। জুমার 2 রাকাত পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা যখন তখন ঈমান ফিউজ হয়ে যেতে পারে। কথা কন নাকি আপনারা? আপনি জুমার 2 রাকাত পড়লেন, আসরে কেন আসলেন না বলেন? মাগরিব এশাই ফজরে কেন আসলেন না? কিসে আপনাকে ধোঁকা দিল? কে বাধা দিল? হে যুবক, বলো না কেন? মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দেয়, কানে আযান শোনো না? কেন যাও না? কিসে তোমাকে ধোঁকা দিল? তার মানে শয়তান সফল হয়েছে তোর উপর। শয়তান তোমারে পারছে আল্লাহর ঘরে না যাওয়া, দুনিয়াবি কাজে, খেলাধুলায়, আমোদ প্রমোদে, গান বাজনায়, আড্ডায় তোরে ব্যস্ত রাখা শয়তান সফল, তুমি বিফল। ঈমানদার দাবি করো, মসজিদে যাও না। তুমি ঈমানদার মুসলিম দাবি করো, নামাজ আদায় করো না। গোলামির সবচাইতে শ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সালাত। দাঁড়ায় গেলাম আসামির মতো, আল্লাহ আমি স্যালেন্ডার করলাম। এই তাকান, শুধু ওয়াজ শুনবেন না, দেখেন। 2 হাত তুলে কি বললেন? আল্লাহ আমি স্যালেন্ডার। আল্লাহু আকবার। কি সুন্দর করিয়া মাথাটা নত হয়ে গেল।
আল্লাহ আমি অপরাধী, পাপী, অন্যায় করছি, গুনাহ করছি, মাথা নত করছি, সব অপরাধ স্বীকার করলাম। কথা কয় না কেন? কি সুন্দর! এই যে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত। এদেশের প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? যা দাড়ি চুলকাবেন, হ্যাঁ, বগল চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কেমনে দাঁড়াবেন? প্রধানমন্ত্রীর সামনে কেমনে দাঁড়াবেন বলেন? রাষ্ট্রপতির সামনে যা কেমনে দাঁড়াবেন? ভদ্রভাবে না, যাতে চুল পরিমাণ বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব, ভদ্রতা, নম্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা, ভদ্রতা নিয়ে সালাতের মধ্যে দাঁড়াইতে হবে আল্লাহকে সিজদা দেওয়ার সময়। আপনি নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকান মানে মসজিদের সব ফ্যান কেউ না শেষ ফাজলামি করতে গেছেন আল্লাহর সাথে। কথা কন নাকি আপনি? আপনি নামাজ পড়তে পড়তে জারি চুলকান, টুপি ঠিক করেন, মোবাইল রিসিভ করে বলেন 2 রাকাত চলতেছে। কিসের মুসলমান? এরকম আছে না? না, যখন আসে রমজান মাস, তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে প্রত্যেকটা মসজিদে। আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না। হয় 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ। ওটা হুজুর না অটো মেশিন কিচ্ছু বোঝা যায় না। কথা কন নাকি আপনারা? সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিল, তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে, অনেক ইমাম আছে 16 মিনিটে শেষ করে। খালি আলহামদুলিল্লাহ দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প আর বাটি চালান দিছে হুজুর নিজেও জানে না। কথা কন ঠিক কিনা? এই নামাজ আল্লাহর আরশে পৌঁছা দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ আছে। 4 রাকাত পরে পরে বিশ্রাম নেওয়া লাগবে। আর এরা কয় তারাবি মানে তাড়াতাড়ি। কি মুক্তি আছে না? নয়, তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে কি? বিশ্রামের সহিত ধীরে ধীরে 4 রাকাত পরে পরে কি করবেন? জিকির করবেন, একটু জুড়ে নেবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, একটু হালকা নাস্তা পানি করলেন, আবার 4 রাকাত। আর আপনি কি করেন? চুক্তি নিছে, কন্ট্রাক্টলেস 20 টাকা থেকে শেষ করালেন, বিদ্যুৎ গেলে বা ইস দিয়ে গেল, নামাজের মধ্যেই বলে দিচ্ছে, নামাজের ভিতরে বাইরে তেরো ফরজ, ইস দিয়ে গেল রে কয় নাম্বার? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা, নবীজি কিভাবে নামাজ আদায় করতেন সেই কথা তো আপনাদেরকে একটু জানাই দিলাম। সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন। আরে নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি বইরা থাকে, তারপরে টেনে পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি এমন মুসলমান, মশা যদি পরে হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বল ঠিক কিনা? আগে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেয়, গলা মারে। ভাগ্যিস ভালো দাঁড়িয়ে আছি, না হলে তো সবগুলো খতম করলেন। আছে না নাই? হে বাজার আমার নবীর প্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছিলেন। ছেলেটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। একেবারে স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন নাই? কিছু কি টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা এসে ভর করে, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। এই হলো আমাদের নামাজ। একটি গবেষণায় বলা হয়েছে, এই দেশের কিছু নামাজীদের মন নামাজের ভিতরে আসতে কিন্তু স্থির থাকে না। আমাদের পাগল মন, মন খালি অস্থির করে। কথা বলেন ঠিক কিনা? মনটা খালি ছটফট করে। কথা কি মন? পাগল মোহন, মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন, মোহন রে মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মত, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে
দুনিয়ায় পাঠাই লাই আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই আবার কারো শুনে শুনে বুকটা হাইটা যাই আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পোলা না মাইয়া ওইটা সিনা বড় দাই কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি বলেন বিলকিস আপা কয় না আমি আবু বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন মুফতি সাহেব আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে একটা উদাহরণ একটা মাঠে ছেলে আর মেয়ে খেলাধুলা করতেছে কিন্তু পোশাক এমন কোনটা ছেলে কোনটা মেয়ে পার্থক্য বোঝা যাচ্ছে না তো এক লোক রাগান্বিত হয়ে বলতেছে এদের মা বাবা খারাপ এদের মা বাবা খারাপ পাশে একজন লোক প্যান্ট শার্ট পরে সুন্দর করে দাঁড়িয়ে আছে তখন বলে যাই মেয়ে কি কইলেন বলছে না আমি বললাম এদের মা বাবা খারাপ তো আপনি কে ভাই কয় ভাই মানে আমি তো এই সন্তানদের মা ও আপনি মা মানে মা যে মা ওই পোশাকে বোঝা যাচ্ছে না কথা কি বুঝতে পারতেছে এই সমাজে এরকম নারী আছে না নাই এরপরে ঢাকা শহরে আজ থেকে ৩-৪ বছর আগে আন্দোলন করলো মহিলারা পোশাকের স্বাধীনতা চাই শোনেননি আন্দোলন ঢাকা শহরে পিচ্ছি পিচ্ছি মহিলারা ছোট ছোট বোনেরা মানে মাতলামি করা জায়গা পায় না কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হবেন না তো আমার কথা একটু অপেক্ষা করেন সামনের দিকে যায় মনে রাখবেন যে সমস্ত নারীরা পর্দার স্বাধীনতার নামে বলে যে আমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরবো আগেকার দাদি নানিরা পরেছে আমরাও পরবো ও বোন আগে দাদি নানির তুলনা দিচ্ছেন আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো আর এখনকার দরজায় যায় পুরুষ যদি আওয়াজ দেয় মহিলা এসে গেট খুলে বলে কোথা থেকে এসেছেন ভাই কার কাছে বাসা তো আমারই স্বামী ও একটু বাইরে গেছে প্লিজ আসেন বসেন এক কাপ চা দে আমি কিন্তু ভালো চা বানাইতে পারি এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের আপন ভাই কথা কর স্বামীর বেলায় নরম সুর বের হয় না পর পুরুষ দেখলে কি মায়াবী মধুর সুর কুকিল কণ্ঠী হয়ে যায় আর স্বামীর সাথে কথা বলে শরত ভাল লাগে না কথা কর না কে এ বাড়ি কি করো দূর হয়ে যাও তো মুখ দেখায় না পুরা কপালে স্বামী হামা মানে এমন কায়দায় ব্যবহার করে মনে হয় স্বামীকে গোলাম পাইছে যেই মহিলারা স্বামীর সাথে এরকম আচরণ করে গোলাম আর চাকর বানায় ও হলো চাকরের বউ আর যে স্বামীকে সম্মান দিয়া ভালোবাসা দিয়া রাজা বানায় বাদশা বানায় সম্মানের আসনে বসায় ও হয় রাজার রানী স্বামীকে সম্মান করা মানে নিজে অসম্মানিত হওয়া এই পাগলিরা বোঝে না মহিলাদের ওয়াজ হবে একটু অপেক্ষা করে আগে দাদি নানির কথা বলতেছেন আগেকার দাদি নানির 12 হাত শাড়িতে পুরো দেহ ঢাকছে কোনো কিছু দেখার উপায় নাই আর এখনকার মহিলারা পোশাক পরে না অর্ধেক বলবো না রাগ করতেছেন আপনারা কিয়ামত এরাই আনবি এমনি ভূমিকম্প আল্লাহ দিচ্ছে বুঝিচ্ছেন না কেন এর পোশাক খারাপ হয়ে গেছে রাগ করেন না ভাইয়েরা আমার মা বোন যারা শুনতেছেন না যদি মনে করেন আপনার ইজ্জতের দাম আছে সম্মানের দাম আছে আপনি মুসলমানের মেয়ে মুসলমানের স্ত্রী তাহলে বলে যাই মা আল্লাহর ফরজ পর্দাকে আপনারা কখনো লঙ্ঘন করবেন না আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দা নারীকে সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় ও মা আপনি যদি পায়ে মোজা লাগান আর ঢিলা ঢালা একটা বোরকা পরেন হাত মোজা লাগান হিজাবটা সুন্দর করে পরেন মা মনে রাখবেন আপনার সুন্দর পর্দা আপনার সতীত্বের হেফাজত করবে পরপুরুষের আকর্ষণ থেকে আপনাকে লুকায় রাখবে যেই নারী যত ভালো যার চরিত্র যত ভালো তার পর্দাটা তত সুন্দর আর যে নারী যত উল্টা পাল্টা পোশাক পরবে চোখে দেবে মাস্কারা যুবকের কামসারা লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোড়া আর পোশাক যত খারাপ ওর চরিত্র তত খারাপ যেই নারী যত খোলামেলা পোশাক পরে বুঝে নেবেন ওর চরিত্রটা ওই রকম
নারী হলো আকর্ষণীয় বস্তু, আর পা থেকে মাথা পর্যন্ত আপনার পায়ের একটা লোক দেখে একটা ছেলে পাগল হতে পারে। অতএব পা মুজা লাগা মা, পা মুজা লাগা, পা দেখাস না। এই পাটাও মহিলাদের পর্দার অন্তর্ভুক্ত। মুফতি সাহেব কথা ঠিক আছে? অনেক মা বোন আছে বোরকা পরে কিন্তু হাত মুজাও লাগায় না, পা মুজাও লাগায় না। কথা কয় না গো। কে চাচা চাচির হাত মুজা পা মুজা আছে কিনে দেন? দোষ তো আপনারও আছে, খালি চাচির দোষ দিয়ে লাভ নাই। শিখেন লাগবে ভাই, ভাবির হাত মুজা পা মুজা আছে কিনে দেন। আমি কয়েকদিন পরে অনলাইনে এগুলো বেচা শুরু করবো দেখেছি, কারণ মুসলমানের ঘরে ঘরে পর্দা পৌঁছা লাগবে। কথা ঠিক কিনা? রাগ করেন না বাজান, এত টাকা দিয়ে বউকে এত কিছু কিনে দিতে পারে। বইয়ের আলোচনা একটু পরে করতেছি, কারণ সংসারে শান্তি দরকার আছে। 4টা আমল দিয়ে যাব। ঘরে যদি সুখ না পান আমাকে বলবেন, মোবাইল করবেন। আপনার ঘরে সুখ ফিরানোর দায়িত্ব আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। কি কি শুনবেন? 4টা আমল কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? দিনের জন্য, ইসলামের জন্য এই কথাগুলো শুনতে কি ভালো লাগতেছে? আলোচনা কি চলবে? ডান হাতটা তুলে বলেন তো, আলোচনা কি চলবে? লিল্লাহি তাকবীর। এই যে ডান হাত, ডান হাতটা রাখেন, এরকম রাখেন, মুষ্টি পাকায় রাখেন। আল্লাহ কি বলেন জানেন? ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন সুবহানাল্লাহ। আমাকে কালেকশনের জন্য বলা হয়নি, শুধু বলা হয়েছে হুজুর ছেলে পেলে যাবে একটু রুমাল নিয়ে, চাদর নিয়ে ঘুরবে, যে যা পারে আল্লাহর রাস্তায় দিবে। এই ডান হাতটা বাজান পকেটে দেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আমিও দিচ্ছি, আপনারাও দেন। আমি আলোচনায় যাচ্ছি, অনেক কথা বলার আছে। ওয়াজ হবে, কালেকশন হবে না। ছেলে পেলে যাবে, আপনারা দেবেন। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। আগামীতে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে এটা জনগণ প্রতিহত করবে। সেদিন গর্ত থেকে বের হয়ে বক্তব্য দিছে। কে গর্ত থাকলে কি হবে ভাই? আশা লাগবে। আপনি কই আছেন? আছেন তো, ভোট সব আপনি কি দেবো, আপনি আসেন। এ কথা কয় না কে? বাহিরে লুকে থেকে গর্ত থেকে ভিডিও বার্তা দিচ্ছেন কেন? আগে অনেক দলের নেতা কর্মী দিত, টিটকারি মারতেন, হ্যাঁ, আর এখন নিজেরাই সেই কাম করতেছে। গর্তে থেকে লাইভ করে, এদিক ওদিক টাকা লাইভ করে। কি সোর সোর খেলা চলতেছে, কথা কন না গে। একটু অপেক্ষা করেন, অনেক কথা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? ডান হাতটা পকেটের ভিতর দেন, নিজের পকেটে দেন, হাত অন্য কারো পকেটে হাত দিয়ে পরে পকেট মেরে বলে মেরে কেন না। পকেটে হাত দেন, যে যা পারে, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাতে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি মেজ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, জান। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি রাজশাহীর মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। যাদের মন আয়েশা, ফাতিমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আপনাদের সকলের দান কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে মঞ্চে যারা আছেন তারাও দিতে পারেন। আমি আলোচনায় গেলাম নাকি? যা হয়েছে আলহামদুলিল্লাহ। যুবকেরা খুবই ভালো, আগে বলছি একটু দেন। প্রত্যেক বছর এই মাহফিল চালু থাকছেন না? হ্যাঁ, আমি এই বছরে আসছি, আগামী বছর আরো অনেক বড় বড় দেশ, বড় আলেম ওলামা আসবে। এক সময় যুবকেরা চাইলে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আসবে, আসবে না? মুফতি আমির হামজা আসবে, হাফিজুর রহমান কুয়াকাটা ভাই আসবে। কথা বলেন না কেন? প্রত্যেক বছর কি গোলাম রব্বানি আসবে? নতুন নতুন বক্তা আসবে। অনেক মঞ্চে আমরা 7-8 বছর ধরে আলোচনা করি। আমার নওগাঁয় একটা মঞ্চ আছে, 11 বছর ধরে কথা বলি, একই মঞ্চ। তো আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসার কারণেই ময়দানে টিকে রাখতেছে। দেখতেছেন দোকান ছোট, পেশা কিনে খুবই ভালো। রাগ করতেছেন নাকি? এবার চলেন দোয়ার দিকে যাই। দোয়া করব নাকি আলোচনা করব? সবই দি তাল মিলে। দোয়ার কথা বলতে কই চলেন। লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে, আর আপনার হাত যেন থেমে না থাকে। হাতের কাজ দিছি না, খালি পকেটের থেকে বাইর করে না দিয়ে দেন, চোখ বন্ধ করে দেন, একটা মারিয়া দেন। আল্লাহ কবুল করেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার।
কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না, এই কথাটা পরিষ্কার মনে রাখবেন। চলেন না আমি সামনের দিকে যাই, তাহলে নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা মনে হয়। মনে রাখবেন বাজান, আপনি যখন সালাত আদায় করবেন মনে মনে খেয়াল করবেন, একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত সালাত আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভয়ে হে বাজান শোনেন, সালাতের ওয়াজ 3 ঘন্টা করা যায়, সময় নেই। আপনি নামাজে দাঁড়ায় যাবেন, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি যখন এদিক খেয়াল করেন, সিজদায় যান, এই যে কপালটা নত করেন, এই যে মাথা নত করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া, এটা গোলামির সবচাইতে শ্রেষ্ঠ বহির প্রকাশ। কথা বলেন ঠিক কিনা? আমি আমার এই কপালটা নত করে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেই। আপনি সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলেন যা চান, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিমে বৈশা আমার আল্লাহ শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিজদায় গিয়ে চাইতে হবে কার কাছে? জীবনের সব চাওয়া পূরণ করে দিতে পারেন কে? তাহলে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করব তো ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? ডান হাতটা তুলে বলেন, 5টা লোক দেখায় বলেন, এই যে হাতটা সাক্ষী থাকলো, বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। বাজান খালি মসজিদটা স্কুলে হবে না, জি আল্লাহ কবুল করেন। এবার চলেন আমরা 2 নাম্বার গুণাবলী নিয়ে আলোচনা করি। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলে না, কথা বলে একজন জায়গায় আসে, একজন বসলে ভালো লাগবে আমার, কষ্ট হচ্ছে। আচ্ছা, চায়ের কাপে চা খাচ্ছেন, খান, চায়ের কাপে বসে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আচ্ছা, মানুষের সমালোচনা করে আপনার কোনো লাভ আছে? মানুষের সমালোচনা না করে, মানুষের জীবনের ভুল না ধরে নিজের জীবনের ভুল ধরেন, নিজের আত্মসমালোচনা করেন। আরে ভাই, আমি তো আমার অপরাধের কারণে ঘুমাইতে পারি না, এত অপরাধ করছি, এত গুনাহ করছি, আমি আমার টেনশনই বাঁচি না, অন্য কেনে ভাবার সময় আছে? তাহলে আপনি চা খাচ্ছেন, খান, এত ফটর ফটর কে, এত গল্প কে? এই চাচা চুপ থাকেন, চাটা খান না, চাটা খান, আপনি চুপ থাকেন। মাংস মাতা নাজাত, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আপনি যে কথা বলতেছেন, আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আর এই রেকর্ডের একদিন জবাব আপনাকে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। এই জন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। গীবত, পরনিন্দা, চগলখড়ি করা যাবে না। আপনি কি মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসেন না? তাহলে কেন গীবত করছেন? গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাবার মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, মরে মরে ভাস্কর্য বানাবে না। কথা বলে। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইছিল 4,500 কোটি টাকা। কত টাকা? 4,500 কোটি টাকা। যে দেশের মানুষ এখনো ডাস্টবিনের খাবার করে খায়, ফুটপাতে ঘুমায়, সেই দেশে এই বিলাসিতার কোনো মানে হয়? এ কথা বলেন না কেন? আচ্ছা, ভাস্কর্য বানায় উনি কি করছে? 5 আগস্টে ওই ভাস্কর্যের উপরে উঠে মানুষ পেশাব করছে, সব ভেঙে তছনছ করে দিছে। এই ভাস্কর্যের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি নয়। কথা বলে ঠিক কিনা?
কোন মুসলমান মূর্তি বানাইতে পারে না, ভাস্কর্য বানাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? 4,500 কোটি টাকা, এই টাকা দিয়ে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত, এতে আপনারও সম্মান বাড়ত। কথা বলেন ঠিক কিনা? তো এমন কাজ করে গেছেন, আজকে পৃথিবীর কোন মুসলিম দেশে আপনার জায়গা হলো না, কোনো মতে ভাঙ্গা হেলিকপ্টার না দাদাদের কাছে গেছেন। এক কথা কন নাকি আপনারা? আবার উনি বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। হ্যাঁ, ঢোকা সহজ। কথা বলে ঢোকা সহজ? ঢোকা সহজ না। তারপরে আমরা বলি আমাদের ভিতরে দয়া মায়া আছে ভাই, তাই না? মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, উনি আসুক। কথা কয় না? আসতে বলবো? বলবো ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর আগামীতে আমাদের বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কথা বলে জি, বুঝে শুনে সিদ্ধান্ত নেন। সম্মানিত ভাইয়েরা আমার, চলেন না বাজানের সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এই দেশের 4,500 কোটি টাকা যারা খরচ করে মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে, প্রত্যেকটা টাকার হিসাব কিয়ামতের ময়দানে পাই টু পাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানের টাকা হলে মুসলমান ভাস্কর্য বানাবে না, মূর্তি বানাবে না, সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না। মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে? ইমানদারের টাকা হলে ইমানদার মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। ভালো ভালো কাজে মুমিনের টাকা ব্যয় করবে। যেই কাজে ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি। হে যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। রূপবানি নাচে কমর দোলাইয়া, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনেতেছো, রূপবানি নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রাস্তাতে হেঁটে যাচ্ছে, বাজান রেল লাইনের ওপর দিয়া ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তো জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, হক্কের উলামা ইকরামদের বয়ান শোনার জন্য দিয়েছে। কথা বলেন, ভালো কথা শ্রবণ করতে হবে। এই কান দিয়া কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে আজ থেকে বিরত হবে। কথা কম বলবো, চুপ থাকবো। চুপ থাকার মধ্যে ফায়দা আছে। কি আছে? বোঝা গেল? আপনি এত কথা বলেন কেন? মোবাইলে টাকা তোলেন, যদি জবানটা রিসার্চ করা লাগতো কি করতেন? টাকা তুলতেন। আল্লাহ ভাড়া দেওয়া লাগে? হ্যাঁ, এই যে কথা এত বলতে ভাড়া দেওয়া লাগে? কোনদিন জিবরাইল আসছে, মিকাইল আসছে, এই এত কথা বলছো, তোমার বহুত টাকা হয়ে গেছে, আসছে বিল নিতে? তাহলে আল্লাহ যে এত সুন্দর জবান দিয়েছে, আল্লাহ চাইলে বোবা বানাইতে পারতো না? তাহলে আল্লাহ দেয়া জবানের হকটা আদায় করেন, শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, অনার্থক কথা না বলে জিকির করেন, তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। আপনি এত কথা কেন বলতেছেন? বাপ রে বাপ, গল্প করলে আপনি চা খান, এক ফু দিয়ে গল্প ধরছে, একবার খালি খাইছে, পরে গল্পের ঠেলায় করছি দোস্ত চা যে কখন ঠান্ডা হলো টেরি পেলাম না। আমরা এত সুন্দর গল্প করতেছিলাম, তোর সুন্দর গল্প বান্দর হয়ে জায়গা মতো ঢুকে দিবে। হাজদামি করিস বেটা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। এত গল্প কেন রে ভাই? অমুকের বউ কি করছে, অমুক হুজুর কি করছে, অমুক কি করছে, এলে গল্প আপনার দরকার আছে? ভালো মানুষ নিজেকে নিয়ে ভাববেন। এ কষ্ট পাইছে,
পাইলে আমার কিচ্ছু করার নাই, ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে বাস্তবতার আলোকে ওয়াজও করা লাগবে। লিল্লাহি তাকবীর। তাহলে জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবো যেই কাজ চালু করলে সব হয়। রাস্তার এই যুবক শোনো, এই যারা মাহফিল দিয়েছেন যুবকেরা কই গেল? এই রাস্তা তোমাদের পুরো রাস্তা গাছে গাছে লেখা রাখবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত মানুষ যাবে এই তাসবিহগুলো পড়বে, তারাও সব পাবে, যারা লাগায় রাখছে তারাও সব পাবে। তাহলে রাস্তার মোড়ে মূর্তি না, ভাস্কর্য না, লিখে রাখবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো? কয়েকটা কম্পিউটার দিয়ে ছাপাইয়া লাগায় দেন, ফটোকপি করে লাগায় দেন, সব পাবেন তো আপনি। পারবো না? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দা সে কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শুনবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা হলো 2 নাম্বার গুনাহ বলি। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোগুলো শুনবো। ক্লিয়ার? 2 নাম্বার বিষয় ক্লিয়ার। এবার 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে অসহায় মানুষের পথে পড়ে থাকা দুঃখী মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। এবার আমার কথার প্রশ্নের উত্তর দেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? যাকাত ভিত্তিক। কথাটাকে শোনো ভাতিজা, বাংলাদেশের বর্তমান অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? আচ্ছা, কুকুরের বাচ্চা হয় কটা? 7টা 8টা 10টা 12টা 15টা বলে হয় নাকি? শুনছি, আমি তোর গণি না, লালন পালন তো করি না। শোনেন বাজান, এমনি কথা উদাহরণ দিচ্ছে। এতগুলো বাচ্চা হয়, যদি বেঁচে থাকতো এলাকে কি চলতে পারতেন? গাভী বছরে বাঁচতে কটা? প্রতিদিন জবাই হয় কত? হাজার হাজার। কুরবানিতে জবাই হয় লক্ষ লক্ষ। এরপরে কোন বছরে টেলিভিশনে নিউজ প্রচার হয়েছে, ব্রেকিং নিউজ, এইবার কুরবানির পশু পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে অনেক কুরবানি দাতা এই বছরে কুরবানি দিতে পারলো না। এরকম নিউজ শুনছেন? প্রতিদিন বাংলাদেশের অলিতে গলিতে হাজার হাজার গরু জবাই হয়, কুরবানির দিনে লক্ষ লক্ষ জবাই হয়। এত খাওয়া খাইতেছি, এরপরেও যদি এই জলাহারা গ্রাম, এই গ্রামের মধ্যেও যদি খুঁজি 1-150 গরু পাওয়া যাবে না, কিন্তু কুত্তে গোড়া বিষে পাওয়া যাবে। তার মানে জন্মের হাওয়া হয়, জন্মের মরা মরে। হারামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে। আর হালালে এত বরকত সংখ্যায় কম হোক, কিয়ামত পর্যন্ত খায়া ফুরানো যাবে না। সুবহানাল্লাহ কর। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতিতে মাথা পিছু আয় দেখানো যায়, মাথা পিছু আয় দেখানো যায় যে আমরা বিশ্বের একবারে সিঙ্গাপুর ফেল মারছি। কথা কন্যা বোঝেন নে? মাথা পিছু এত মাথা পিছু আয় দিয়ে ঘোড়ার টিম করবেন। হ্যাঁ, প্রত্যেকটা নেতা বলে আমরা 1 কোটি 2 কোটি মানুষকে দারিদ্র মুক্ত করবো। কিসের 1 কোটি 2 কোটি? স্লোগান বাদ দেন, বলেন যে পুরো বাংলাদেশকে আমি দারিদ্র মুক্ত করবো ইনশাআল্লাহ। আর কোন পদ্ধতিতে? গোলাম রব্বানির কথাটাই শুনে যান। পদ্ধতি আমার না, পদ্ধতি আল্লাহর। আল্লাহ বলেছেন, আমি খালি শুনাইয়া দিচ্ছি। যদি কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চায়, যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। যে কেউ যদি বলে ওটা ফাঁকা আওয়াজ, ভোট নেওয়ার কথা, এটা ডায়লগ, জনগণকে ভুলানো।
নির্বাচনের আগে এক এক নেতার অভিনয় দেখেন না, রাস্তার ফোকন নিরাতে 500 টাকা দেয়, ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে গলা চাপে ধরে কাঁদে আর বলে আমার তো মা নাই, আপনার চেহারার মাঝে আমি মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। এখন দেখবেন কি সুন্দর টুপি দাড়ি পাঞ্জাবি পরে, মানে আসমান থেকে জিবরাইলের খালু এই মাত্র আসছে, আছে না নাই? ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ, আর তার পিছনে আপনি স্লোগান দেন। শোনেন শোনেন, একটু পরেই বলতেছি, না দোয়া করবো না। তাহলে বাংলাদেশের অর্থনীতি কি করা লাগবে? জাকাত ভিত্তিক অর্থনীতি। শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গমসো টালসোর বিকাশের টাকাসোর দুর্নীতিবাজ লম্পটকারী দেশের টাকা বিদেশে পাচার করে, ওই সমস্ত দুর্নীতিবাজদের হাতে দেওয়া যাবে না। ওরা জাকাতের সব টাকা বিদেশে নিয়ে যাবে। আর তার পিছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাটনি বের গেলে 2-4 হাজার খায়। হ্যাঁ চাচা, কথা ঠিক আছে না? দেওয়া লাগবি জাগা মতো, না হলে সোজা হবি না। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমার ডায়লগ, এ যুবক, এই বসো, 12:30 বাজেনি, রাগ করতেছেন নাকি আপনারা? আমি বলতেছি ওইটা কাটে ওই জায়গায় লেখো ধনী হওয়ার সুযোগ দিন। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটরসাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হওয়ার পরে গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, রাজশাহীতে বাড়ি, ঢাকাতে বাড়ি, শোনা যায় বিদেশেও বাড়ি। কোটি কোটি টাকা পায় কোথা থেকে? আসমান থেকে জিবরাইল দেয়। তাহলে এত টাকার মালিক কোথা থেকে হয়? সব টাকা জনগণে লুটপাট করে নেয়, দুর্নীতি করে নেয়। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত পকেটে ঢুকতে ঢুকতে ভাগাভাগি হইতে হইতে টাকা 4 কোটি শেষ। কোনো মতে 1 কোটি টাকা থাকে, ওইটা দিয়ে রাস্তার খালি পাথরগুলো আলকাতরা দিয়ে কালো করে ধুয়ে যায়। ছাগল পেশাব করলেও পণ্যের পানির মতো ভাইচে যায়। এরকম দুর্নীতি আছে না নাই? আমাদের দেশের একজন আলেম মাওলানা হেদায়েতুল আজাদি বরিশালের একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে। ওই ভাই আমাদেরকে বলতেছেন যে বাংলাদেশের রাস্তায় যে পরিমাণে বরাদ্দ দেওয়া হয়, 1 কিলোমিটারের যে বরাদ্দ, এইটা দিয়ে সঠিকভাবে কাজ করলে 7 কিলোমিটার রাস্তা করা যাবে। কয় কিলোমিটার? তাহলে আলেমদের দরকার নাই? এক হুজুরের বক্তব্য। আলেমেরা কি করবে জানেন? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। ইনি ধনী মানুষ, জাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। ইনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ, কোনো মতে 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। এর দেশের ধনীরা জাকাত পাইছে, জাকাত মানে হলো শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি কিনে দেয় ভাই, 200 টাকার লুঙ্গি, লিটন লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি। জাকাত মানে শাড়ি লঙ্গি নয়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, পরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া গোদাগাড়ি বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করে ওই ছেলে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলে বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-600 হাজার টাকা ইনকাম হলো। এই মানুষটার বেকার থাকলো, সমাজের বোঝা থাকলো। শোনেন, বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। এক কথায় জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন। কথা শোনেন, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়েই গেলাম, বিনিময়ে কাজটা করে দিতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। এই সাক্ষীটা মুসা নবীর ভরা মজলিসে দাঁড়ায় বলতে হবে। সবদা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের সেই মহিলা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে।
কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলে না আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠা দিল, ওরা এসে বলে না তা গতকালকে অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেওয়া হবে, সাক্ষীটা দিয়ে দাও। শব্দ বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন 2 হাত ধরে ভরা মজলিসে শব্দকে দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেন। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, মসজিদের মেম্বারে দেয় অথবা তাফসিরুল কোরআন মাহফিলে যখন হক কথা বলে, এক শ্রেণীর ডাইরেক্ট কিছু লোক এসে বাধা দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, আলেমদের হক কথা শুনে বাধা দিবে যারা, ওরাই হলো লাইন সারা, ওরাই হলো তার সেরা। আলেমদের কথা বলতে বাধা দিবে যারা নতুন আবু জেহেল, তারা ডিজিটাল আবু জেহেল। কথা কন, আল্লাহ কি বলেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন কাফেররা বলল, কাফেররা কি বলেছিল জানেন? وقال الذين كفروا, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না। এই স্লোগান কার? কাফেরদের। কোরআন শ্রবণ করো না। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করবে ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, ঢোলক বাজাও, নর্তকীর কাপড় খুলে নাচানাচি শুরু করে দাও। যদি পারো এইভাবে করতে, তাহলে এক সময় আমরা বিজয় লাভ করবো। জোরে কন নাউজুবিল্লাহ। ওরা নাচানাচি করে ঢোলক বাজায় কোরআনকে কি থামাইতে পারছিল? 1500 বছর আগে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কারণ কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার? জোরে বলেন কার? এই জন্য বাজান, ওরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন বাজান গো আমার। এইবার কারণ ডেকে বলে সবটা, তুমি যেহেতু দাঁড়িয়েছো বলার জন্য, তুমি কি বলতে চাও তুমি বলো, আমরা সবাই তোমার কথা শুনতে রাজি। এইবার সবটা বলতে যে কারণ তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবটা বলতেছে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, মুসা নবীর আলোচনা শুনি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, তার আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। একটু জোরে বলা যাবেন না সুবহানাল্লাহ? আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলে মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমের ওয়াজ শুনে দাড়ি রাখে। কথা ঠিক? এদেশের মানুষ যতটা হেদায়েতের ভিতরে আছে, আল্লাহ যতটুকু ভালো রাখছে শুধুমাত্র ওয়াজ নসিহতের কারণে। বহির্বিশ্বে অনেক দেশে 2-1টা জায়গায় গেছি বাজার, এই পৃথিবীর অনেক রাষ্ট্র আছে এমন, সেখানে নারী পুরুষ এমন ভাবে চলাফেরা করে তাকানোর মতো কোনো উপায় নাই। কথা কন না? আল্লাহ অন্য অন্য দেশের তুলনায় আমাদেরকে অনেক ভালো রাখছে, অনেক ভালো রাখছে। কথা কয় না কেন? আর এই দেশের মানুষ যতটা ভালো আছে শুধুমাত্র এই মসজিদের মেম্বারের বয়ান আর এই তাফসিরুল কোরআন মাহফিলের কারণে। এদেশের আলেম ওলামা যদি ওয়াজ নসিহত না করতে পারতো, এদেশের মানুষও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা কন ঠিক কিনা? কুকুরের মতো রাস্তাঘাটে জিনা করতো, মানুষ দেখার পরেও বলতো না। কথা বলেন? শুধু ওয়াজ নসিহতের কারণে এই দেশটা এখনো ভালো আছে। আর এই দেশের যারা ওয়াজ পছন্দ হয় না, যাত্রা বলা পছন্দ হয়, তার মানে ওর জন্ম হচ্ছে নর্তকীর পেট থেকে। কথা কন না? আলেম ওলামা ওয়াজ করে কয় না, আগে 2000 সালের আগে ঐতিহ্যবাহী গ্রামে গ্রামে যাত্রা হইতো। লসিমন করিমন খাইরন সুন্দরী পানিসাপুরি গ্রামের একটা ঐতিহ্য ছিল। আমরা সবাই মিলে আগে কি সুন্দর দিন কাটাইতাম, নর্তকীদের নাচ গান দেখে আমরা পাগল হয়ে মদ খায় বসে থাকতাম। সেই দিন গেল কোথায়? ওই যে কুষ্টিয়ার নেতা নাম কি? আরে নেতা হানিফ নাম শোনেননি? হানিফের ভূমিকা 2-1জন পালন করতেছে, আমি নাম বলবো না। এরা আবার বাউলের পক্ষ নেয়। এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য। যেই বাউল আল্লাহকে গালি দেওয়ার কিসের ঐতিহ্য? আর 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আমরা বলেছি যেই বাউল আল্লাহকে কটাক্ষ করে গালি দিয়েছে আবুল হোসেন সরকার, আর জিহ্বা কাটা দরকার। হ্যাঁ,
যাত্রা পছন্দ ভালো লাগে, বাউলের গান ভালো লাগে, আলেমদের ওয়াজ ভালো লাগে না, তাফসীরুল কোরআন মাহফিল পছন্দ হয় না। তার মানে ওরা জানে একবার যদি 1450 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া কোরআন জাতি বুঝতে পারে, আর একবার যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়, বোতল খাওয়া হবে না, দুর্নীতি থাকবে না, সুদ ঘুষ থাকবে না, চাঁদাবাজি চলবে না। এই জন্য ওরা ইসলাম চায় না। ওরা বলে আগের মতো যাত্রাই শুরু হোক। চাচা, আগে যাত্রা হয়নি? আপনাদের এলাকায় হয়েছিল? নসিমন, খরিমন, খাইরন, সুন্দরী, বানেসা বরি আমাদের এলাকাতে হইতো। এরকম মন সাজাইয়া রাজা বাদশার অভিনয় হতো, দেখেননি আপনারা? কথা কানে দেখেননি? মন সাজা একজন বই নিয়ে বলতো, জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আর একজন লাভ করে মারিয়া সে কয় খামোশ বেয়াদব। এরকম করে অভিনয় করে যাত্রাপালা হইতো। সেই যাত্রাপালা বন্ধ হয়ে এখন গ্রামে গ্রামে তাফসীরুল কোরআন মাহফিল, যুবকেরা আর গান বাজনার আয়োজন করে না। এখন কলিজার টুকরা যুবকেরা গ্রামে গ্রামে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আগেই বলেছি ইসলামের গণজোয়ার কিন্তু শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এদেশে ইসলাম কায়েম হবে। আল্লাহ স্বপ্ন পূরণ করে দাও। এটা জোরে খান আমিন। কষ্ট নেবেন না বাজান গো আমার। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার শব্দা বলতেছে এ কারণ, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে সাক্ষী দেওয়ার পরে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে। পুরো পৃথিবীর সামনে আল্লাহ গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে। এইবার মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও মনে করছে দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত চলে গেছে, মনে করছে ব্যাপার না। এইবার যখন পালা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি শুধু আমার জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুকুফেক্কি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছুই নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ পৃথিবীর জমিন থেকে এইভাবে বিদায় নিয়ে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এজন্য আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য বাজান আল্লাহ ধনী বানাইছে। শোনেন 1 মিনিট কান খাড়া করেন, আরো পয়েন্ট আছে বাকি কয়টা, 4টা শেষ করা লাগবে না, দ্রুত শেষ করে দিচ্ছি যুবক, এরপরে তোমাদের ওয়াজ। আল্লাহু আকবার কোন। 1 মিনিট কান খাড়া করে শোনেন। আল্লাহ তাআলা যে আপনাকে যাকাত দেওয়ার জন্য কবুল করছে, আপনাকে পৃথিবীর এত মানুষের মধ্যে আপনাকেও যে যাকাত দাতাদের তালিকায় আল্লাহ কবুল করছে, এটা শুকরিয়ার বিষয় না? তাহলে যাকাতকে জরিমানা মনে করতেছেন কেন? কিয়ামতের আগে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। 1 লাখ টাকার থেকে 2,500 টাকা, তাহলে 97,500 টাকা থাকলো, টাকাটা আর মিল থাকলো না। এই ভেবে মানুষ যাকাত দেওয়া থেকে বিরত থাকবে। কথা বলেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, হিসাব করে প্রত্যেক বছর একবার যাকাত দিবেন, বিশ্বাস করেন বাজান আখিরাতেও বাঁচবেন, দুনিয়াতে সম্পদও আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমরা প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব, কার ভয়ে? আল্লাহর ভয়ে, ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, কষ্ট হচ্ছে আপনাদের না? ব্যথা পাইতেছেন? মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন
মুমিন বান্দার 4 নম্বর গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন তিনি কে? এজন্য যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়িটা একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন। তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কন্যা মারহাবা। কষ্ট পাইছেন নাকি বাজান? হে যুবক, আজকে চামড়া আছে ঠাইট আল্লাহর সাথে করতেছে ফাইট। যেদিন হবে চামড়া ঢিল সেদিন দিবা আল্লাহর সাথে মিল। কিন্তু না রে যুবক, এই যৌবনকালের রুকু সিজদা ইবাদতকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ যদি যৌবনকালে আমার ইবাদতকে ভালোবাসে, তাহলে আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমার যৌবনকালের ইবাদত কি করব? কম না বেশি? বাজান এই শোনেন না, 70-80 বছরের চাচা যদি বলা হয় চাচা পৌষ মাস মাঘ মাস একটু পুকুর থেকে গোসল করে আসেন, রাত 2টা বাজে 2000 টাকা দেবো। চাচা বলবে ভাতিজা ওই পুকুর থেকে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা, রাত 2টা বাজে মাঘ মাস একটু গোসল করে আসে, কয় হুজুর কাপড় খুলছি টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন। যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করার ক্ষমতা যুবকের আছে, কিন্তু 70-80 বছরের বুড়া চাচা চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, চাচার ওযু নাই, নামাজও নাই। কথা বলেন। এই যুবক শোনো 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 শোনো, তোমাকেই বলছি যুবক, আমার দিকে কান লাগাও। এই যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তুমি লম্বা সময় রুকুতে থাকতে পারবা। বৃদ্ধকালে লম্বা সময় রুকু করা যায় না। লম্বা সময় থাকলে মনে হয় পড়ে যাব, কারণ প্রত্যেকটা নাট স্ক্রু ঢিল হয়ে গেছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়েছে। এতক্ষণ নিচু হয়ে থাকা সম্ভব নয়। যৌবনকালে ইচ্ছা করলে 20 মিনিট রুকুত থাকা যায়, 10 মিনিট রুকুত থাকা যায়, চাইলে 1 ঘন্টাও রুকু করা যাবে। কিন্তু বৃদ্ধকালে 1-1.5 মিনিট তো থাকা কঠিন হয়ে যাবে, থাকতে পারবে না। শোনেন না, শোনেন না, কথাটা শোনেন। সিজদায় যখন যাবেন, 70-80 বছরের মুরব্বী চাচা মনে হয় বেশিক্ষণ সিজদায় থাকলে দম আটকে মারা যাবে। ওটি যায় চাচা সুবহানাল্লাহ পড়া বাদে বয়স হয়ে গেছে, হাঁপানি হয়েছে, নানান সমস্যা। হাসেন না, বুড়ে চাচাদেরকে নিয়ে এরকম করতেছি তা না, এটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। আমিও তো বুড়ে হতে পারি, কথা কন না কেন? এটা কিন্তু আপনাদেরকে ছোট বা খাটো করার উদ্দেশ্য না, ওয়াজটাকে বোঝানোর জন্য যুবকদেরকে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখানো হচ্ছে।
এই জন্য মুরব্বী চাচারা খবরদার মাইন্ড করবেন না। কি বোঝা যায়? আমি আপনাকে ছোট করতেছি না বাজান, বয়সটা ওরকম হয়ে গেলে আমাদের পক্ষে রুকু সিজদা করাটা কঠিন হয়ে যাবে, কিন্তু যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদাও দেওয়া যায়, ঠান্ডা পানিতে উযু বানানো যায়, জোহর আসর মাগরিব এশা যে কোনো মুহূর্তে মসজিদে যাওয়া যায়। বৃদ্ধকারে লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাত শেষ, কথা কয় না গো, লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি যৌবনকালে কি হবে? জামাতে যদি 2 মিনিটও থাকে, মসজিদ যদি এর থেকে আপনার বাড়ির থেকে 1/2 কিলোমিটার দূরেও হয়, যৌবন কাল তো এই 1.5 মিনিটেই রাস্তা পাড়ি দেওয়া যাবে। কারণ খালি পাওয়ার ভিতরে আল্লাহ এত স্পিরিট দিচ্ছে, খালি পাও ফেলায় আর যায়, পাও ফেলায় আর যায়। কিন্তু বুড়ে বয়সে পাও দেখে দেখে ফেলার লাগে, টিপে টিপে ফেলার লাগে, চামড়া জড়িয়ে গেছে, উপায় নাই। কথা কয় না গো? তাহলে যৌবন কালের ইবাদত পছন্দ করে কে? জোরে বলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহটা ঠিকই লেখা থাকবে। চাচা ভাইবেন না খালি 22 বছরের যুবকেরাই গুনাহ করে, এক সময় আপনারও 22 বছর 25 বছর ছিল। ওই যে পদ্মার পারে যায় সোয়েলা নৌকা চড়ে ওই যে চরের ওই পাশে যায় কাশফুলের সাথে, সেদিন কি যেন কেটা ছিল না আপনার সাথে সেদিন? ওই যে আপনার বয়স যখন 25 ছিল 22 ছিল, ওই যে গেলেন না সেই দিনের ঘটনা, ওই যে আম বাগানের ওই সাইডে, ওই যে সেদিনের কথাটা মনে আছে? আপনি ভুলে গেছেন, কিন্তু আপনার আমার নাম, আপনার আমল নামায় রেকর্ডটা এখনো জ্বলন্ত তো প্রমাণ হয়ে আছে। কথা কন হে যুবক, রাত 2টায় কার জানালায় গিয়ে গল্প করলি? সাফিনা পার্কে যা কোন বান্ধবীর সাথে বাদাম খাইলি? কার সাথে পার্কে ঘুরলি? কথা কন না কেন? রাজশাহী চিড়িয়াখানায় যা কার সাথে ঘুরলি? পদ্মার পারে পিয়েরা মাখা খায়া ওই দিনের ওই যে ভিডিওটা এখনো ফেরেশতারা করে রাখছে, বাটাম ফাটিয়ে ফেলে দিবি। তোর যে কি মার হবি রে ভাই, এখনো সময় আছে। ওই অপরাধের কথা ভেবে তওবা কর, সিজদা দিয়ে কাঁদ, আল্লাহ ভুল হয়ে গেছে। কথা বলেন 14ই ফেব্রুয়ারি কার পিছে গোলাপ ফুল নিয়ে ঘুরছো? ভিডিও ফেরেশতাদের কাছে আছে। কার ওন্না ধরে বৈশাখ মাসে টান দিয়েছো বৈশাখ পালন করতে গিয়ে? খবর কিন্তু আছে। নারী পুরুষ ভিড়ের মধ্যে চলাফেরা করতেছো, ইচ্ছা করে কোন মা বোনকে ধাক্কা মারছো, ফেরেশতারা দেখে রাখছে, লেখা রাখছে। এই জন্য যুবক, এই যৌবন কালে গুনাহ করা যাবে না। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যত প্রেম আবেগ ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য। স্ত্রী হলো প্রত্যেকটা পুরুষের জীবনের সেরা প্রেমিকা। যুবক, একটা যুবকের কোনোদিন আমাদের কাছে বলে, হুজুর মেয়ে বান্ধবীর সাথে কথা বলা জায়েজ আছে? আচ্ছা, মেয়ে বান্ধবী আবার এটা কি? হ্যাঁ, কোন পুরুষের কি মেয়ে বান্ধবী থাকতে পারে? এই কথা বলেন না কেন আপনারা? একটা মেয়ে যদি আমার বান্ধবী হয়, তার হাত ধরে যদি আমি চলাফেরা করি, আমি যদি পুরুষ হয়, আমার মাথা ঠিক থাকবে? স্ত্রী হলে সমস্যা নেই। এজন্য খবরদার, কোন পুরুষের মেয়ে বান্ধবী থাকতে পারে না, আর কোন মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না। যদি কেউ বলে আমরা ছেলে মেয়ে বন্ধু আর বান্ধবী, এদের ভিতরে জিনা হবে, গুনাহ হবে, একদিন এরা বিপদগামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার যুবক, এই যুবকের সবচাইতে শ্রেষ্ঠ প্রেমিকা হলো তার স্ত্রী। বিয়ে করার পরে স্ত্রী হবে প্রত্যেকটা পুরুষের জীবনের সেরা প্রেমিকা, আর প্রত্যেকটা নারীর স্বামী হবে জীবনের সেরা প্রেমিক পুরুষ। প্রেমিক পুরুষ, আপনার স্বামী আপনার প্রেমিক। এ পাগলি বোঝেন না, বিয়ের আগে প্রেম করে শিক্ষকের সাথে। শিক্ষক তো বোঝেনি, প্রেম করছে, মজা নেছে, এখন আর ফোন ধরে না। তখন কি করছে জানেন? মেয়ে তখন অন্বেষণে বসছে শিক্ষকের বাড়ির সামনে। মানুষ বলছে, মা তোমার বাড়ি কই? বাড়ি আমার গোদাগাড়ির উত্তর সাইডে। তো তুমি এই জলাহার এই পাড়াতে আসছো? এই গ্রামের অমুক শিক্ষক। কি করছে? আমার স্যার। কি করে? আমাকে প্রাইভেট পড়ায়। আর কি না, ওনার সাথে প্রাইভেট পড়তে পড়তে একটা ভিতরে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক হয়েছে। তো মা তুমি কি চাচ্ছ? আমি বলতে পারবো না, লজ্জা লাগে। কি হয়েছে মা বলো? এত ভালোবাসা, এজন্য আমার পেটে এখন 3 মাস। তো তুমি কি চাও? আমার শিক্ষক আমাকে স্ত্রীর অধিকার দিক।
তো মা ছেলের বাড়িতে তালা, খুলবে না কোনো খালা, কেমনে পরাবো তোমার গলায় বিয়ের মালা, এখন কি হবে দশা তুমি বলো। আমিও ফোন দিচ্ছি, বন্ধ পাচ্ছি, নিয়ত করে রাখছি 7 দিন থাকবো, যদি না আসে এখানে আমি আত্মহত্যা করে মারা যাব। যেই নারী বিয়ের আগে একটা পুরুষের বিছানায় যাইতে পারে ওই ধরনের নারীর মরে যাওয়া উচিত। কবুল বললি না, বিয়ে হইল না, তোর পেটে বাচ্চা আসে, তুমি মহিলা পরিচয় দাও, তুমি তো পুরো নারী জাতির কলঙ্ক। কথা কর, একটা নারী তার পবিত্র সম্পর্ক বিবাহ না হওয়া পর্যন্ত তার দামি সম্পদ অন্য কোন পুরুষের বিছানায় দিতে পারে না। কথা বলে ঠিক না? এই জন্য মা, আপনার পা ধরে আমি বলে যাই, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করবেন না। যদি কোনো পুরুষ আপনাকে বলে ভালো লাগে, বলে প্রস্তাবটা আব্বার কাছে দে, কত ভালো লাগে বিয়ে করে ঘরে নিয়ে যা। খবরদার, এখনকার যুবকরা কিন্তু খুব চালাক হয়ে গেছে, মোবাইলে মেয়ে পটানো টিপস সার্চ দিয়ে দেখে যে কোন কথা বললে একটা মেয়ে মানুষ পটে। এটা শিখে শিখে ওই কিছু ট্রেনিং নিছে, প্রশিক্ষণ নিছে, নিয়ে আপনাকে বলতেছে চোখ দুটি হরিণীর মতো কালো, ঠোঁটগুলো মনে হয় ফুটন্ত গলা, হেঁটে যাচ্ছে মনে হয় নারী তো নয়, আসমান থেকে নেমে আসা পরী। মেয়ে তো পাগল হয়ে গেছে, এত রূপের প্রশংসা যে ছেলে করে, মোবাইল নাম্বার দাও, মিস কল দেব, এই তো হয়ে গেল প্রেম। আপনারা কি আমার কথায় খারাপ লাগতেছে? আমি যা বলতেছি সমাজের বাস্তবতা, প্রত্যেকটা এলাকার ঘটনা। এই ঘটনা আপনার জীবনেও ঘটতেছে, এই মাহফিলে যে যুবক বসে আছে ওর জীবনেও ঘটেছে। এজন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ নাই, হারাম হারাম। পুরুষের জন্য সেরা প্রেমিকা হলো স্ত্রী, আর নারীর জন্য সেরা প্রেমিক হলো তার বিবাহ করা স্বামী। স্বামী স্বামী নারীর ভালোবাসা কার জন্য? স্বামীর জন্য। পুরুষের ভালোবাসা কার জন্য? স্ত্রীর জন্য। কথা ক্লিয়ার? নো বান্ধবী, নো প্রেমিকা। কথা ক্লিয়ার নাকি? শোনেন, এইবার শোনেন, আরো ক্লিয়ার করি। এই যুবক বসেন, কয়েকটা মিনিট আর দিবেন না নাকি দোয়া করলে খুশি হবেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হে যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জলকে একটা গোপন কক্ষে নিয়ে গেছে, কাছে যা বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জলেখা কাছে যায় বলে ইউসুফ রে, তোমার চোখ দুইটা বাড়ি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? নাই। জলেখা কাপড়গুলো ছিঁড়তেছে আর দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। হে যুবক, গোপন একটা কক্ষে পৃথিবীর কেউ নাই, শুধু ইউসুফ নবী আর জলেখা। চিন্তা করো যুবক রে, চিন্তা করো, এরকম চান্স পেলে তুমি কি করবা? বোঝা কিন্তু পুরো পৃথিবীর মানুষের হয়ে গেছে, ওইদিকে আমি নাই বা গেলাম। ইউসুফ নবীর কাছে এসে জলেখা যখন তার কামনা বাসনা পূরণ করার জন্য আগাইতে চায়, ইউসুফ নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জলেখার মনের অবস্থাকে আমি বুঝতে পেরেছি, এখান থেকে একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে। ইউসুফ নবীর অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, আপনার উপরে তাওয়াক্কুল করে, আপনার উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় জলেখা পেছন থেকে মারছে থাবা, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় তাকায় দেখে, কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জলেখার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়। দুনিয়াতে আমার কেউ না, কেউ নেতে বেঁচে আছো কিসব? যে মহিলা কথায় কথায় কান্দে, যার চোখে পানি লাগাই থাকে, বুঝবেন ওর তত ভেজাল আছে। কথা কন না কেন? চোখত পানি লাগাই থাকে মানে কান্দেই মামলা জিততে চায়। যার বউ বেশি কাঁদবে না, ধমক দেবে, চুপ,
কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলে ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। রাগ করতেছেন নাকি আপনারা? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা স্বামী আজিজ মিসরকে ডেকে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের তহমত দিয়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজকে যারা আলেমদেরকে মিথ্যা দর্শনের আসামি বানায়া জেলখানায় বন্দী করে, যারা এই যুগের ডিজিটাল জুলেখা, তারা আলেমেরা কোনদিন ধর্ষণকারী হতে পারে? যে ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে ফাঁসির আসামি বানানো হয়েছে, মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, আজকে নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়েছে। সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় হলো, সারা দেশের মানুষ রাজপথে নামলো, ঝাঁটানি মিছিল করলো, 2 শতাধিক মানুষ জীবন দিল, আর 16 বছরের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়। মানুষ মরা তো দূরের কথা, মশাও মরে না। কি করলেন? কি ট্রাইব্যুনাল গঠন করে গেলেন? আপনাদের দেখানো পথে এখন ওনারা চলতেছে। কথা বোঝা গেছে? সাইদি হুজুর ধর্ষণকারী, এটা শয়তানও বিশ্বাস করে না। কি কথা কি বোঝা গেল? উনি মারা গেছেন 1 বছর না পার হতেই, এ আল্লাহর ওলি বিদায় নিয়েছে, 1 বছর পার না হতেই ওনারা ক্ষমতার চেয়ার পালিয়ে গেছে। তার মানে কি বোঝা যায়? আলেমদের পক্ষে আছে কে? আলেমদের চোখের পানি কবুল করছে কে? মাজলুমদের আর্তনাদ কবুল করছে কে? অন্ধ মানুষের নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আজকে আল্লাহ তাদের বিচার করতেছে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি লম্বা করব না। হে তরুণ যুবকেরা শোনো, এই জন্য ইউসুফ নবীর বিরুদ্ধে এই ছলনাময়ী নারী জুলেখা ষড়যন্ত্র করেছিল। এই জন্য পা দুটো আগায় দাও। আমি তোমাদের পা ধরে অনুরোধ করে যাই, যুবকরে, পুলিশের ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালের উপরে জালে পাটা জুই একবার আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমানের মেয়েরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, কথা বলেন। আর অভিভাবক হিসাবে আপনাদেরকে বলে যাই, ছেলে মেয়ের হাতে টাচ ফোন দিবেন না। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ছেলে মেয়ে, নারী পুরুষ, তরুণ তরুণী সবাই এখন মোবাইলে আসক্তি। মোবাইল ছাড়া কারো দিন চলে না, কথা বলেন। আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না, বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, নারী জাতির কলঙ্ক, কথা বলে ডেকেরা। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, হাজারো পুরুষের জীবন নষ্ট হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এই পরকীয়া আপনাদের রাজশাহীতে না, এটা কিন্তু ভারতে চলতেছে, এদেশে এখনো শুরু হয়নি। না থাক, আর বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের না, আর কষ্ট না দেই। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে যুবকরে, এই যৌবন কালে আল্লাহর ইবাদত কারা কারা করে কাটাবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। এই যৌবন কালে ইবাদত করব কার? করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, নেতার কাছে জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত। এ ভাই 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট বসেন। আমি জানি 12:30 পার হয়ে গেছে, 1টা বাজতেছে, কষ্ট হচ্ছে আপনাদের না?
পয়েন্টগুলো শুনে যান, ঝড়ের বেগে শুনে যান। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবনের সবকিছুই আমানতের অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পারতেছেন? এই সময়টা আমানত, কথা বলা আমানত, স্ত্রীকে দেখভাল করা আমানত, সন্তানদের দেখভাল করা, এই যে যৌবনকালের সময়টাও আমানত। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। এই যে হাত তুলে ওয়াদা দেন, নামাজ পড়বো, যাকাত দিব, খালি ওয়াদা দেন আর দেন, দেন আর দেন, দেন আর দেন। আপনার ওয়াদাটা পালন করা লাগবে, খালি হাত তোলার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন জবানে ঠিক, অন্তরে ঠিক, কাজে ঠিক, তাহলেই মুমিন রাইট। কথা কয় না? জবানের কথার সাথে অন্তরে মিল থাকা লাগবে, কাজেরও মিল থাকা লাগবে, কথাই কাজে বাস্তবায়ন করা লাগবে। তাহলে মুমিনের 6 নাম্বার গুণাবলী প্রতিশ্রুতি ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, এদিকে খেয়াল করে শুনে যান বাজান গো আমার। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? শোনেন শোনেন, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানো লাগবে। সূরা তাহরিমের 6 নম্বরে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। কিছু মুরব্বী আছে, চাচা সাবধান, মুরব্বী গেলে, এই মুরব্বী চাচা, ছোট বাচ্চারা গেলে দুষ্টমি করলে কিন্তু ধমক দেয়, খারাপ ব্যবহার করে। চাচা খবরদার, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। ওই এই বয়সে একটু দৌড়ে করবে, হ্যাঁ মসজিদের জায়নামাজ জড়াবে, টুপি ধরে টান দেবে, দাড়ি ধরে টান দেবে, একটু লাফাবে ঝাঁপাবে। আরে ওর জন্মই হয়েছে লাফানোর জন্য, ও লাফাবে নাকি আপনি 60 বছরের 70 বছরের মুরব্বী লাফ দেবেন? আপনি লাফ দিলে আপনার নাট স্ক্রু ঠিক থাকবে, অতএব পরে লাফাইতে দেন। রসুলের 2 নাতি হাসান আর হোসাইন মসজিদে নববীতে লাফালাফি করে। জুমার নামাজের খুতবা দিচ্ছেন আল্লাহ রসুল, খুতবা থামায় 2 নাতিকে ধরলেন, কাছে নিয়ে আসলেন, খুতবা দিলেন, সুবহানাল্লাহ কোন। একদিন মাগরিবের নামাজ পড়তেছেন, হোসাইন মনে করতেছেন নানা ঘোরা হয়েছে, আস্তে করে যা পিঠের উপর বসে আছে। অনেক সময় পার হয়ে যায়, নামে না। আল্লাহ রসুল যখন হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ বলেন নবী নামাবেন না, যতক্ষণ মনে চায় হোসাইন ততক্ষণ পিঠে থাকবে, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনার মতোই আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি, সুবহানাল্লাহ কোন। এই জন্য শিশুদের সাথে ভালো আচরণ করবেন। চাচা মিয়া শোনেন শোনেন, ছোট বাচ্চাকে বলেন বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। তুমি মনে ভালো ছাত্র না, 10 টাকা দিব পুরস্কার। আমি যেই কায়দায় ওযু করব তোমাকে এইভাবে ওযু করে দেখানো লাগবে, যদি পারো কয় টাকা পুরস্কার, বাস। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল, এদের বুদ্ধি কিন্তু কম মনে করেন না। কথা কন না আপনারা? হ্যাঁ, আপনি 6 মাস বয়সে এখন থেকে মোবাইল চালায়, পিচ্ছি, সব বোঝে, তার মানে কি বুঝেছেন? বুদ্ধি আছে। শোনেন, ওই বাচ্চা দেখবেন আপনি যেই পদ্ধতিতে ওযু করছেন, 10 টাকার লোভে পইরা আপনাকে অনুসরণ করে ওইভাবে ওযু করবে। আপনি 10 টাকার হাদিয়ার কারণে একটা ছেলে ওযু শিখে গেছে, ও নামাজের রুকু সিজদা বোঝে না। বলেন ভাতিজা, যেভাবে রুকু সিজদা করবো যদি করতে পারো, তোমারে কিন্তু আরো কিছু দেব। একটু কৌশল করে শিখাইলেন। আপনি মরে গেলে আপনার কবরের পাশে দাঁড়া, আপনার খাটিয়ার পাশে দাঁড়া, এই ছেলেটা কাঁদবে আর বলবে এই চাচা আমি আমারে নামাজ শিখাইছিল, এই চাচা আমি আমারে ওযু শিখাইছিল। কথা বলে। আপনার মরার পরে গ্রামের 2-4 জন বাচ্চা যেন কাঁদে, এরকম মানুষ হন। কি চাচা পারবো? তাহলে ছোট বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আরে যুবকদেরকে বলে যায়, যুবকেরা কই, এই ছেলেরা কোথায় বাবা? আর্মি চাকরি করে নাকি? মিসবা ভাই কই? মিসবা ভাই, একটা ছোট্ট অনুরোধ বলে দিয়ে যায়, আপনারা যুবকেরা সবাই তো নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমার একটা অনুরোধ, আল্লাহ টাকা পয়সা অনেক দিচ্ছে, জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই মসজিদে আপনারা একটা ছোট্ট জায়গায় লিখে রাখবেন, এই মসজিদে শিশুরা আসলে তাদেরকে চকলেট খাওয়ানো হয়। এতে দেখবেন ছোট ছোট বাচ্চারা মসজিদমুখী হবে। হুজুর
শুধুমাত্র আসরের সময় চকলেট দিলে হবে না, একদিন ফজরে দেবেন, একদিন আসরে দেবেন, কৌশল করে দেওয়া লাগবে। নির্দিষ্ট উক্তি দিলে দেখবেন ওই উক্তি খালি বাচ্চা বাড়িয়ে গেছে, অন্য উক্তি বাচ্চা পাবেন না। অতএব কৌশল করে মাঝে মাঝে জহরে দেওয়া লাগবে, আসরে দেওয়া লাগবে, কোনোদিন এশায় কোনোদিন ফজর। কথাকে বুঝাইতে পারলাম? আর যদি পারেন ভাই, একটা আপনি মুসল্লিদের সাথে, ইমাম মুয়াজ্জিম যারা আছে সবার সাথে পরামর্শ করে বলবেন এত বয়স থেকে এত বয়স এর মধ্যে যে বাচ্চাগুলো নিয়মিত 40 দিন 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়বে, 40 দিন পরে তাদেরকে আপনারা পুরস্কার দিবেন। দেন একটা সাইকেল কিনে দেন, কিছু বই পুস্তক স্কুলের ব্যাগ কিনে দেন। এতে কি হলো? আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো মসজিদমুখী হলো, আল্লাহওয়ালা হলো, নামাজের প্রতি তাদের উৎসাহ, আগ্রহ, অনুপ্রেরণা, ভালোবাসা জাগ্রত হলো। কথা কি বোঝাইতে পারলাম? থাক, আর ওয়াজ করে লাভ নেই, কষ্ট হচ্ছে আপনাদের। এই কাজগুলো করা লাগবে, খালি শুনলে হবে না, করা লাগবে। কি ভাই ওয়াদা দেন? করবেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ জলহারের যুবকদেরকে কবুল করেন, যারা বলেন আমিন। এইবার চাচা আপনাকে দায়িত্ব দিয়ে শোনেন, আপনি আস্তে করে উঠে মসজিদত গেলেন, চাচিক জান্নাতত নেবেন না, এ ভাই ভাবিক জান্নাতত দেবেন না, তাহলে বউক ডাক দিবেন না। তা আপনি একলাই কম্বলের থেকে উঠে গেলেন, কম্বল ফেলে দেন, লেপ ফেলে দেন। প্রথম ডিউটি হলো আপনি উঠে দুইজনের শরীরের থেকে ওই যে লেপ কম্বল আছে ফেলে দেন। বউ তখন এমনি খুঁজবি, যদি নাই ওঠে ওযু করে আসে দেখবেন উঠেনি, তখন কি করবেন? পিঠের নিচ দিয়ে হাত দিবেন, দিয়ে আস্তে করে আপনার বাড়ির ঘরের ভিতরে আস্তে করে দাঁড় করায় দেবেন। অথবা ওযু করে আসে একটু পানি চুলে নিয়ে আসবেন, মুষ্টিতে নিয়ে আসবেন, নিয়ে এসে ছুটে দেবেন, সোনা ওঠো। আদর করে ডাক দিবেন, ভালোবেসে ডাক দিবেন যে বউ তোরে শুধু দুনিয়াতে চাই না, আমি চাই তোর হাত ধরে জান্নাতে যেতে। কথা বলে ঠিক কিনা? স্বামীর মতো স্বামী হন, ঘরে টাকা না থাক, দামি ফার্নিচার না থাক, কিন্তু রসুলের মহব্বত আর ভালোবাসা দিয়া ঘর যেরকম ভরপুর ছিল সেই সুন্নত অনুসরণ করে আপনার ঘরে ভালোবাসা কায়েম করা লাগবে। বউক ডাকে না একলাই মসজিদে যায়, ছেলেক ডাক দেয় না, মেয়েক ডাক দেয় না, বাপ হসে অভিভাবক হসে, সবাইকে ডাক দিবেন। ছেলেকে ডাক দেন, আমার আবু বকর কোথায়, ওসমান কোথায়, বাবা ইসহাক কোথায়, ডাক দেন না। আপনি তো বাপ, ডেকে নিয়ে যান, মসজিদে নিয়ে যান। কথা কন? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। যারা পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে এই 7টা গুণে বলে যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণে বলি কারা কারা আমল করবেন শেষবারের মতো আরেকবার হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সূরা আল মুমিনুন থেকে যে 7টি কোয়ালিটি নিয়ে আমি ধারাবাহিকভাবে তোমার গোলামদের শুনিয়েছি, আল্লাহ আমার দায়িত্ব ছিল বলার, আমি বলেছি, এর উপরে আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু চিল্লা বলেন আমিন।